বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আর এই ১৩ পার্বণের অঙ্গ হিসাবে আগামীকাল অর্থাৎ ১লা জুন জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজারগুলো সেজে উঠেছে জামাই ষষ্ঠীর নানা উপকরণ নিয়ে। এবং জামাই ষষ্ঠীকে কেন্দ্র করেই কিন্তু বাড়ির মায়েরা বিশেষ করে মেয়ের জামাইদের উদ্দেশ্যে এই উপকরণগুলো ক্রয় করে জামাইয়ের মঙ্গলের জন্যে তাদের হাতে বেঁধে দেন সুতো। আগামীকাল ১৭ই আষাঢ় ১লা জুন রবিবার জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীকে কেন্দ্র করেই কিন্তু ইতিমধ্যে কিন্তু সাজু সাজুরও রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে এমন চিত্রটাই কিন্তু উঠে আসলো আমাদের ক্যামেরায়। জামাইয়ের হাতে ষষ্ঠী পুজোর মাধ্যমে সুতো বেঁধে দিয়ে শাশুড়ি মায়েরা জামাইয়ের মঙ্গল কামনা করেন। পাশাপাশি ফুল দুব্বা দিয়ে ইত্যাদি দিয়েও ষষ্ঠীর মুঠা বানিয়ে জামাইয়ের পাশাপাশি বাড়ির অন্যান্য সদস্যদেরও আশীর্বাদ করেন বাড়ির মায়েরা। সেদিকে লক্ষ্য রেখে বাজারে উঠেছে বিভিন্ন সামগ্রী। এখন আর সেদিন নেই যে বাড়ির মায়েরা পাড়া থেকে কোথাও থেকে সে উপকরণগুলো জোগাড় করবে। তাই একেবারে স্বল্প মূল্যেই গ্রাম থেকে নানান বিক্রেতারা আমাদের শহরমুখী হয়ে আমাদের উদ্দেশ্যেই কিন্তু এই উপকরণগুলো নিয়ে পসরা সাজিয়ে বসেছে। আমরা একবার শুনবো জামাই ষষ্ঠী উপলক্ষে যারা উপকরণ সাজিয়ে বসেছে তারা কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। শুনুন। এটি জামাই ষষ্ঠীর আয়োজন কি যে বাবুরা তো সবকিছু রেডি করতে পারে না। আমরা গ্রাম অঞ্চলে থাকি, যেমন বাঁশকরুল বা ফুলের কলি, এই করমচা, উইট গাছ, এসব কিছু নিয়ে এসে আমরা মুঠা বানাই দিই জামাই ষষ্ঠীর জন্য। 10 টাকা 20 টাকা মুঠা এইভাবে বিক্রি করি। আছে মোটামুটি। এখানে আছে বাঁশকরুল আছে, উইট গাছ আছে, করমচা আছে, ফুলের কলি আছে, পদ্ম ফুল আছে, এরকম ভ্যারাইটিস দিয়া তৈরি করি কেমন। ব্যবসা ওই তো ব্যবসা বেশি ভালো না আজকা। মানে ওই তো ফুল টান বানাই আনছি, সবই তো আনছি। ওই দিনও বেশি ভালো না, বেচা কিনিও দিয়ে বেশি ভালো হইতাছে না, জাগও পাইতাছি না ঠিক মতে। ইডি বানাই আনছি মোটা। ষষ্ঠীর মোটা। মোটার মধ্যে তোমার বাঁশ পাতা, আরে বাঁশ দিঘি, তারপরে হাওয়া হলকা দিক, তাল পাতা, দুব্বা, বেল পাতা সবকিছু দিয়া 20 টাকা। আজকে বেশি ভালো হইতাছে না দিয়ে আমার অন্যের কথা কইতাম পারি না।